স্বামীর মুখে কখনোই শোনা যাবে না তুমি কেমন আছো, কিন্তু প্রেমিক গল্প শুরুর আগেই বলবে আগে তো শুনি তুমি কেমন আছো, তারপর অন্য কথা। অসুস্থ হলে স্বামী পাত্তা দেয় না, বলবে দেখো ওসব হয়েই থাকে, কাজকর্ম করো ঠিক হয়ে যাবে। প্রেমিক বলবে অসুস্থ যখন তখন বেশি কাজকর্ম করার দরকার নেই, বিশ্রামের প্রয়োজন আছে, নিজের প্রতি যত্ন নিও। ওষুধের প্রয়োজন হলে স্বামী বলবে তোমার ওষুধ থাকলো, সময় মতো খেয়ে নেবে। প্রেমিক ওই সময় ভাববে ওর তো ওষুধ খাওয়ার সময় হয়ে এসেছে, দেখি একবার ফোন করে ও ওষুধটা খেলো কিনা। স্বামীকে যদি বলা যায় তুমি আমার অহংকার, তাহলে সে বলবে বাজে কথা শোনার মতো সময় আমার নেই, কাজের কথা থাকলে বলতে পারো। প্রেমিক বলবে আমি যদি হই তোমার অহংকার, তুমি তাহলে আমার অনুপ্রেরণা। কোথাও ঘুরতে যাওয়ার কথা স্বামীকে বললে বলবে আমার কত কাজ, দেখি যদি সময় পাই তাহলে হবে, ঠিক বলতে পারছি না, মনে হয় হবে না। প্রেমিককে বললে বলবে ঠিক আছে তুমি এই সময় এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। স্বামীকে ফোন করলে পরে বলবে তোমার কাজ নাই, আমাকে এই সময় ফোন করেছো, এদিকে আমার কত ব্যস্ততা, আর যেন ফোন না আসে। শাসানো মেজাজে এই উক্তি করবে, কিন্তু প্রেমিক বলবে তোমার ফোন তুলবো না তাই কখনো হয়, যতই আমি ব্যস্ত থাকি ফোন তুলে বলতে পারি একটু পরে করছি, কিন্তু করব। স্বামীর সাথে বেরোনোর থাকলে সে বিরক্তি মনোভাব নিয়ে বলবে ওই হলো, এত সময় লাগলে কি করে হবে, তার মধ্যে একটা তাড়াহুড়ো কাজ করে। প্রেমিকের ক্ষেত্রে কি দরকার সাজের, তুমি যেমন আছো যেভাবেই থাকো আমার কাছে সেই তুমি প্রথম দিনের মতোই আছো। আবেগ বিহ্বলতায় স্বামীকে যদি বলা যায় সমুদ্র হিমাচল আমি শুধু তোমারই, কাজের মগ্নতায় ও অন্য মনস্কতায় সে গম্ভীরভাবে বলে উঠবে এই তুমি আমায় কিছু বললে, তারপর বিড়বিড় করতে করতে নিজের কাজ করতে শুরু করে। এরপর সবকিছু থমকে যাওয়ার মতো। এই একই কথার প্রেমিকের উত্তর আমি দেখিনি তোমার রূপ, দেখিনি তোমার গুণ, দেখেছি তোমার মধ্যে স্বচ্ছ একটা মন।